মঙ্গলবার সকাল ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে এই বিক্ষোভ চলে বিকেল ৫টা পর্যন্ত। বুধবার একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বাঁশ দিয়ে অবরোধ করে বিক্ষোভ জানায় শিক্ষার্থীরা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টায় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তুফাইল আহমেদ সহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সবাই জেলা প্রশাসকের মুঠোফোনে যুক্ত হন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। তিনি দাবি দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবার আশ্বাস দেন। স্যার, বিষয় হয়েছে ওদের হাসপাতাল যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু চালু হয় নাই, তারা ওরা ক্লিনিক্যাল ক্লাসগুলো করতে পারতেছে না, ওয়ার্ড ফ্যাসিলিটিস পাচ্ছে না। তো এই কারণে ওরা চাইছে যে 6 দিন ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা যদি প্রাইমারি বেসিসে যদি ওই ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং রেজিস্ট্রার নিয়োগ করা হয় আমাদের 250 বেড হসপিটালে, তাহলে পরে ওরা প্রাথমিকভাবে ওদের একটা যে দাবিটা আছে সেটা পূরণ হয়। স্যার, আমি জানি না কি কি বিষয়ের মধ্যে আছে, যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো ইমিডিয়েট বাস্তবায়ন করার চেষ্টা করব। এখন সাবমিট করেন, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিক, আমরা দেখব ইমিডিয়েট যা যা করার দরকার করার চেষ্টা করব। চলতি বছরের 16 জুনের মধ্যে ক্যাম্পাসের হাসপাতালের আউটডোরের কার্যক্রম চালু এবং 16 ডিসেম্বরের মধ্যে হাসপাতালের সমস্ত কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। তো আমরা চাই যে 16 জুনের মধ্যে আউটডোর চালু হবে এবং আউটডোর চালু হওয়ার পাশাপাশি যেসব ব্যাপারে আমাদের আসলে এস্টাবলিশ হইতে হবে একটা হাসপাতাল চালানোর জন্য, একটা রোগীর সেবা দেওয়ার জন্য, একটা স্টুডেন্টের শেখার জন্য, এটা বিভিন্ন কিছু হইতে পারে। এই সব কিছু আমাদের 16 ডিসেম্বরের মধ্যে লাগবে, অর্থাৎ 16 জুনের 2025 সালে 16 ডিসেম্বরের মধ্যে আমাদের হাসপাতালের যা যাবতীয় দরকার সব কিছু যোগান দিতে হবে। জেলা প্রশাসক জানালেন, দাবি আদায়ে যা যা করা প্রয়োজন তা করা হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানান। আমি যে এইটা করার জন্য দায়িত্বপ্রাপ্ত অথরিটি আছে তাদের প্রধানদের সাথে কথা বলবো, এটা আমরা নিশ্চয়তা দিতে পারবো। আপনারা ক্লাসে ফিরে যাবেন এই প্রত্যাশা করি। কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভুইয়া শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হবে। আমরা যেটা করতে পারি আমরা অথরিটিকে জানাইতে পারি। তোমাদের সব দাবিগুলি লিখে নিয়ে আমি ডিজি স্যারের সাথে অলরেডি কথা বলে রাখছি। হ্যাঁ, কালকে একটা শিডিউলও নিয়ে রাখছি। যদি তোমরা মনে করো তাহলে আমরা তোমাদেরকে নিয়ে ঢাকায় যে সরাসরি ডিজি স্যারের সাথে কথা বলবো, এটা আমার মনে হয় বেশি ইফেক্টিভ হবে। এটা একটু চিন্তা করে দেখো। দায়িত্বশীলদের এমন আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করলেও অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। আর এতে সমর্থন জানিয়েছেন আশেপাশের সাধারণ মানুষও।